নিঝুম মজুমদার চোরের দোসর একটা টক শো দেখলাম। সেখানে যা বুঝলাম তাতে চোরের দোসর, চুরি তো চুরি আবার ছিনা চুরি। এটা কেন হবে ভাই? বিবেক কেন নাড়া দিচ্ছে না যে একটা পুরো জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে সেই জাতিটার রিজার্ভ মানে অর্থাৎ তার এই রাষ্ট্রীয় ব্যাংক তসরুপ সহ বেসরকারি ব্যাংক তসরুপ, বিদেশি ঋণ গ্রহণ, সেখান থেকে পাচার, হেন কোনো অপকর্ম নেই, চুরি নেই যেটা করেনি তৎকালীন সেই সরকার। তারা পালিয়েছে না সেফ এক্সিট নিয়েছে, এগুলো তো মানে এটা কোনো প্রাসঙ্গিক বিষয় না। বিষয় হচ্ছে এদেশে একটা জগদ্দল পাথর ছিল যারা ডাকাতি করত, চুরি করত জনগণের পকেট থেকে এবং জনগণের কোষাগার থেকে। তাদের বিরুদ্ধে জনগণ খেপেছিল এবং জনগণ এখন ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে, যার কারণে তারা চাইলেই আর দেশে ফিরতে পারছেন না, চাইলেই আর তারা রাস্তাঘাটে নামতে পারছেন না। তো এগুলো তো হচ্ছে তাদের দুর্নীতির ফসল। এখানে আমার মনে হয় না যে ৭১কে কেউ অস্বীকার করছে বা ৫২কে কেউ অস্বীকার করছে, ৪৭কে কেউ অস্বীকার করছে, ৬৯কে কেউ অস্বীকার করছে, তা কিন্তু নয়। মূলত হচ্ছে যে একটা দুর্বৃত্ত যারা একটা গ্রুপ সেজে একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা দেশের প্রজাতন্ত্রের বিশেষ বাহিনীকে কাজে লাগিয়ে পুরো জাতিটাকে একটা একটা কি বলবো, একটা বরলা অবস্থায় এবং লুটেরার দেশ বানিয়ে ফেলেছিল। সেখান থেকে জাতি তার নিজস্ব স্বকীয়তা দেখেন দেখেন এই মানে দুতিয়ালি কেন করবেন? আপনি সত্যের পথে দাঁড়ান যে যখন জনগণ গণ অভ্যুত্থান করলো তারপরেও তারা সেফ এক্সিট পেল বড় বড় লিডাররা। হ্যাঁ, তার মানে বাংলাদেশের গতকালকে দেখলাম একটা অভিযোগ জামায়াতের আমিরের যে বাংলাদেশে একটা বিমান এসেছিল এবং তাৎক্ষণিক আসার ইন্ডিয়ান বিমান এবং সে আবার চলে গেল। এই এক্সিট এই অনুমোদন এবং কি নিয়ে গেল, কি দিয়ে গেল, এগুলোকে উত্তর দেবে, এগুলোকে উত্তর দেবে। তার মানে কী পরিমাণ ক্ষমতা তাদের হাতে ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের নিজস্বতা যেটা ছিল, নিজস্বতা, সেটাকেও তারা খর্ব করেছে। টোটাল দেশের কি বলবো, প্রশাসনিক যন্ত্র তাদের হাতে ছিল, অস্ত্র পর্যন্ত তাদের হাতে ছিল, অর্থ পর্যন্ত তাদের হাতে ছিল। তাহলে এটা কোনো স্বাধীনতা সার্বভৌমত্বের দেশ হতে পারে না এবং চোরের পক্ষে কখনোই কোনো ওকালতি চলবে না এদেশের মেধাবীদের। জ্ঞানী শুধু